তো বন্ধুরা, ভৌতিক অ্যানিমেশন 2তে সবাইকে সুস্বাগতম। প্রতিবারের মতো এইবারও আমি আপনাদের জন্য একটা গল্প নিয়ে আসলাম। এইবারে যে গল্পটি আমি আপনাদের বলবো, এই গল্পটি ঢাকা থেকে একজন পাঠিয়েছেন। জায়গার নাম হলো 20 মাইল। তো চলুন কথা আর না বলি, শুরু করা যাক। এই যে হ্যালো, আপনারা দেখছেন ভৌতিক অ্যানিমেশন 2। নবীনপুর নামে একটা গ্রাম ছিল। ওই গ্রামে সবুজ নামে একটা ছেলে থাকতো। ওই ছেলেটা একটা দোকানে কাজ করত। কাজ করে ঠিক রাত 2টার দিকে বাসায় ফিরতো। তার বাড়ি থেকে দোকানের দূরত্ব প্রায় হবে হয়তো 20 কিলোমিটার। তো এতটুকু রাস্তা সে একা হেঁটে দোকানে যাইতো, আবার দোকান থেকে বাসায় ফিরতো। তো এরকম করতে করতে হঠাৎ একদিন রাতে সে দোকান থেকে বাসায় আসার চেষ্টা করে। জানে না তার কি যেন একটা অদ্ভুত একটা মনের ভিতরে অশান্তি বসবাস করছে। তো সে কিছু টের পায় না, গায়ের কাঁটা তার শিউরে ওঠে। সেই দিন রাতে সবুজ ছেলেটা কি দেখছিল সেটাই আপনাদেরকে বলি, চলুন। প্রতিবারের মতো সকালে তার মা তাকে ঘুম থেকে ডেকে তুলে তাকে খাবার দাবার খেয়ে আবার সে দোকানে পাঠিয়ে দেয়। তো সে সারাদিন দোকানে থেকে অনেক ভালোই বেচাকিনা করার পর ঠিক যখন রাত 2টা দোকান বন্ধ করার সময় হয়েছে, সে দোকান বন্ধ করে তার বাড়িতে ফিরে আসে। ফিরতে ফিরতে রাস্তার সাইডে একটা কবরস্থান পড়ে। সেই কবরস্থানের সামনে গিয়ে সে ধমক খেয়ে যায়। সবুজ মনে মনে ভাবে যে আজ আমার এমন হচ্ছে কেন, কি যেন ভয় ভয় লাগছে, গায়ের কাঁটা যেন খাড়া হয়ে উঠছে। সে কি করবে, তার গা ঘেমে পুরাই অস্থির। সবুজ মনে মনে ভেবে যে আমার এমনটা হওয়ার কারণ কি জন্য হলো এমন, দেখি আর একটু সামনে যায়। সবুজ যখন কবরস্থানের সামনে চলে যায়, তখন ঠিক একটা শব্দ শুনতে পায়। শব্দটা হলো যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কে যেন আমাকে মেরে ফেলছে, আমাকে অত্যাচার করছে, বাঁচাও, আমাকে বাঁচাও। সবুজ এই কথা শুনে সে কবরস্থানের ভিতরে যায়। ভিতরে গিয়ে সে দেখে কোনো কারো আওয়াজ নেই, শুধু ঝিঝি পোকার ডাক, মাঝে মধ্যে এক শিয়ালের করচিৎকার আর অজানা পাখির কিচিরমিচির শব্দ। সে এমন সময় কি করবে? সে একটু আগে পরিষ্কারভাবেই শুনছিল যে কেউ যেন তাকে বলছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কে যেন আমাকে মেরে ফেলছে, কেউ সাহায্য করো আমাকে। সবুজ যখন বুঝলো যে এটা তো ঠিক ভূতের ব্যাপার, এখন আমি এখান থেকে চলে যাই, সে স্বাভাবিকভাবেই কবরস্থান থেকে চলে যায় বাসায় গিয়ে তার মাকে জিজ্ঞেস করে যে মা, রাস্তার পাশে যে কবরস্থানটা আছে, এই কবরস্থানটা কি পুরনো না নতুন? তার মা কিছুক্ষণ চুপ থেকে সবুজকে বলে যে তুই এগুলো শুনে কি করবি, তোর শুনে কোনো কাজ নেই, চলে যা, গিয়ে খাবার খা, খাবার বাড়া আছে, নিয়ে খা, খেয়ে ঘুমা। সে প্রতিবারের মতো সে খাবার খেয়ে ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার পর সকাল যখন ঠিক 7টা, ঘুম থেকে উঠে সে সোজা দোকানে চলে আসে। দোকানে এসে সে অনেক বেচা কিনা করার পর
সে মনে মনে ভাবে, কালকে রাতে আমি যেটা শুনলাম এটা কি সত্যি না ফেক। আজকে আবার বিষয়টা দেখতে হচ্ছে, বিষয়টা কি এসে দাঁড়ায়। তো ইয়াং ছেলে তো, রক্ত গরম, যার জন্য সে আবারও সেই দিন রাত্রে চলে যায়। ঠিক রাত যখন 2টা, দোকান বন্ধ করে সে আবার কবরস্থানের পাশে যায়। পাশে গিয়ে আবারও সেই একই কাহিনী। কবরস্থানের সামনে এসে আবারও কেউ যেন সবুজকে বলছে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, সে আমাকে অনেক অত্যাচার করছে, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলছে, বাঁচাও। সবুজ একটু আমতা আমতা করে বলে যে কে কে কথা বলে, আমার সামনে আসো, আর তোমার কে মেরে ফেলছে। সবুজ এই কথা বলা মাত্র কবর থেকে সাদা কাপড় পরা একটা লাশ, পচে গলে যাওয়া মাংস যেন ঝুলছে ঝুলে পড়ছে। লাশটা উঠে দাঁড়িয়ে সবুজের সামনে, সবুজকে বলে, কে রে আমাকে বিরক্ত করছিস, চলে যা এখান থেকে, চলে যা। সবুজ খানিকক্ষণ তাকিয়ে থাকার পর যে দৃশ্য দেখলো, সে দৃশ্যটা হলো চোখ যেন ঝলসে বের হয়ে আসছে, হাত পা যেন অর্ধেক মাংস আছে আর অর্ধেক নেই, যেন পচে গিয়েছে। সবুজ অর্ধেক গলা পচা লাশ দেখে সবুজের মনে অনেক ভয় ঢুকে যায়, যার জন্য সবুজ এক দৌড়ে তার বাড়িতে যায় হাঁপাতে হাঁপাতে। তার মা বলে, কিরে বাবা, কি হয়েছে, হাঁপাচ্ছিস কে? তারপরে সবুজ সব খুলে বলে যে এইরকম মা, যে ওই পুরনো যেই কবরস্থানটা আছে, ওই কবরস্থানের পাশে আমি একটা গলা পচা লাশ দেখে আসলাম। লাশটা অর্ধেক পচে গিয়েছে আর অর্ধেক এখনো স্বাভাবিক আছে। সবুজ এই কথা বলা মাত্র তার মা অবাক হয়ে যায়। যে কবরে, যে কবরস্থানে কোনো মানুষের যাওয়া মানা, সে আমার ছেলে ওখানে কিভাবে চলে গেল? তখন তার মা সবুজকে কোনো কিছু বলে না এইসব ব্যাপারে। সবুজকে বলে যে যা, গিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়, আর যদি ভয় করিস তাহলে আমি তোর পাশে এসে শুয়ে পড়ছি। তারপর সবুজ একটু সাহস করে বলল যে না মা, আমি একাই শুতে পারবো। তাহলে ঠিক আছে, যা, গিয়ে তুই ঘুমিয়ে পড়। ঠিক আগের মতোই সে সকাল 7টার দিকে উঠে সে দোকানে চলে যায়। দোকানে গিয়ে আজ আর কোনো দোকানে বেচা কিনা করে না, মানে কোনো কাস্টমার আসে না, যার জন্য বেচা কিনা হয় না। অগত্যা সে বসে বসে ভাবে এগুলো, যে কালকে রাতে আমি এটা কি দেখছি, এটা কি সম্ভব দেখা? সবুজ ঠিক আগের মতোই রাত 2টার দিকে দোকান বন্ধ করে বাসায় ফিরে। বাসায় ফিরতে ফিরতে রাস্তায় যেই কবরস্থান, এই কবরস্থানের পাশে চলে আসে। এসে আবার ওই এক কাহিনী, আবার সে শুনতে পায় ভৌতিক আওয়াজ, আমাকে বাঁচাও। সবুজকে কে যেন বলছে, আমাকে সাহায্য করো, আমাকে বাঁচাও, কে যেন আমাকে মেরে ফেলছে, বাঁচাও আমাকে। সবুজ এই কথা শোনা মাত্র সে চলে যায় কবরস্থানের পাশে। কবরস্থানের পাশে গিয়ে দেখে গলা পচা লাশটি, ও পাশের যে কবরস্থান আছে, ওই কবরস্থানে কবর থেকে লাশ তুলে সে কিমড়ে কিমড়ে তার মাংস খাচ্ছে।
কি এক অস্বাভাবিক বিষয়, দেখে যেন গা গুলিয়ে আসে। সবুজ এইসব দেখতে না পেয়ে সোজা এক দৌড়ে বাসায় চলে আসে। এসে সেই দিন রাতে সে কোনো খাবার দাবার আর খায় না, সোজা ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়ার পর সে স্বপ্নে আবার ওই দৃশ্যটা দেখতে থাকে। সে কি করবে ভেবে পাচ্ছে না। সবুজ সকালে ঘুম থেকে উঠে তার মাকে জিজ্ঞেস করে যে মা, আচ্ছা একটা কথা বলো তো, ওই যে পুরনো কবরস্থানটা আছে, ওই কবরস্থানটায় আসলে কি হয়েছিল যার জন্য আমি সব সময় দেখতে পাচ্ছি, ভূত দেখতে পাচ্ছি, কি সমস্যা হয়েছে? তাহলে শোন, আজ থেকে 20 বছর আগের কথা। এই গ্রামেরই একটা মেয়ে রূপে গুণে সৌন্দর্যে সব দিক দিয়ে ঠিক ছিল। একদিন রাস্তা দিয়ে একা একা বাজারে যাচ্ছিল। হঠাৎ একটা ছেলে এসে তাকে অনেক মারধর করে তাকে অনেক অত্যাচার করে, ধর্ষণ করার পর ওই ছেলেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গ্রামবাসীরা ওই ছেলেটিকে ধরে ঠিক আচ্ছাছে কোনো পিটুনি দেওয়ার পরে ছেলেটিকে মারতে মেরে ফেলে, আর মেয়েটিও তখন মরে যায়। তাদের দুইজনকে একই কবরস্থানে মাটি দিয়েছে। মেয়েটি অনেক অসহায়, কিছু করতে পারে না। ছোট থেকে সে অনেক ভয় করে। তো ছেলেটি অনেক নিষ্ঠুর ছিল, যার জন্য সে মৃত্যুর পরেও মেয়েটিকে ছাড়লো না। মেয়েটির সাথে খারাপ ব্যবহার করতে থাকে, অনেক অত্যাচার করতে থাকে। তা থেকেই এইসব ঘটে আসছে। এখনো পাড়ার মানুষ বলে যে ওই কবরস্থানে নাকি ওদের দুইজনের ভূত এবং আত্মা ঘুরে বেড়ায় একই সাথে। তাই থেকেই এই অবস্থা। সবুজ ওই দিন আর দিনের বেলা দোকানে যায় না। দোকানে না যেয়ে সে একটা মনে প্ল্যান করে যে আজকে হাজী সাহেবের বাসায় যেতে হবে। সে কথা মতে দোকানে না যেয়ে সে সোজা হাজী সাহেবের বাসায় যায়। হাজী সাহেবের বাসায় গিয়ে হাজী সাহেবকে বলে যে হাজী সাহেব। তখন হাজী সাহেব উত্তর দেয়, কে আসলো আমার বাড়িতে, কে? তারপর সবুজ বলে যে হাজী সাহেব, আমি সবুজ, তাড়াতাড়ি একটু বাইরে আসুন। হাজী সাহেব চট করে বাইরে চলে আসলো। এসে সবুজকে বলল যে সবুজ, কি হয়েছে? হঠাৎ আমার বাড়িতে কোনো মিলাদ মাহফিলের অনুষ্ঠান আছে নাকি? তারপর সবুজ বলে যে না হাজী সাহেব, কোনো অনুষ্ঠান নেই, তবে একটা বিপদ ঘটেছে আমাদের এই গ্রামে। তো কি বিপদ ঘটেছে একটু আমাকে বলবা? সবুজ বলে যে উত্তর পাড়ার একটা রাস্তার সাইডে একটা কবরস্থান আছে, শুনছিলেন? হাজী সাহেব উত্তর দেয়, হ্যাঁ সবুজ, ওই কবরস্থানে 20 বছর আগে 2টা লোক মাটি দিয়েছিলাম। তারপর থেকে ওই কবরস্থানে কোনো মাটি দেওয়া হয়নি, অনেক ভয়ঙ্কর কবরস্থানে পরিণত হয়ে গিয়েছিল। হ্যাঁ হুজুর সাহেব, ঠিক বলছেন, ওইটার কারণেই আমি আপনার কাছে এসেছি। তো কি কারণে এসেছো একটু আমাকে খুলে বলো প্লিজ, আমি তো বুঝতে পারতেছি না। সবুজ বলল যে আমি বাজার থেকে আসার পথে রাত তখন হবে 2টা,
আসার পথে দেখি একটা আওয়াজ শুনতে পাই। আওয়াজটা হচ্ছে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো। কে যেন কবরের ভিতর থেকে চিৎকার চেঁচামেচি করতেছে। তারপরে কি হয়েছে সেটা দেখার জন্য আমি কবরস্থানের ভিতরে গেলাম। যাই দেখি যে একটা অদ্ভুত সাদা কাপড় পরা কি যেন একটা পরের লাশ থেকে, কবর থেকে লাশ বের করে খুবলে খুবলে খাচ্ছে। আমি এটা দেখে অনেক ভয় পেয়ে যাই। জানি না এটা আমার সঙ্গেই কেন হচ্ছে, মানে এটা আমি কেন দেখতে পাই। এইসব বিষয় আমার অনেক ভয় লাগে এসব হচ্ছে। তখন হাজী সাহেব বলে যে চিন্তা করো না, আমি দেখি কি করা যায়। আজকে রাত 2টার দিকে গিয়ে এগুলো সব ঠিক করে দেব। তখন সবুজ আর ওই হুজুর মিলে রাত 2টার দিকে আবার ওই কবরের সামনে আসে। এসে আবার ওই আওয়াজটা শুনতে পায়। হুজুরও শুনতে পায়, আবার ওই সবুজও শুনতে পায়। আবারও কবর থেকে কথা ভেসে আসে, আমাকে সাহায্য করো, এ আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হুজুর বুঝতে পারলো যে এই কবর থেকে একে দূরে লেগাতে হবে আর কি। সবুজকে হুজুর বলে যে যাও তো সবুজ, একটা কুদাল নিয়ে আসো। সবুজ দৌড়ে গিয়ে বাসা থেকে একটা কুদাল নিয়ে এসে পরের কবরস্থানে গিয়ে কবরটা খুঁড়তে থাকে। ওই মেয়ের কবর থেকে লাশটা অন্য কবরে দেয়, ছেলের কবরটা এখানে ছুড়া পুড়ে একদম বাঁধে দেয়। তারপরের রাত থেকেই আর কোনো কিছু হয় না, সব স্বাভাবিক হয়ে যায়। এইদিকে সবুজও তখন রাত 2টা কি 3টা 4টার দিকে আসলেও ওই কবরস্থানে আর কোনো কথা শোনা যায় না। মানে কবরটা ঘুরে অন্য জায়গায় দিয়েছে আর কি। এটা একটি সত্য ঘটনা। তো বন্ধুরা, এই গল্পটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আমাদের জানাবেন কেমন লাগবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।